যুবকেরা অন্যায় অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে সমাজ ও রাষ্ট্রকে শান্তি ও নিরাপদে রাখার নাম হলো ইসলাম। জালিম অত্যাচারী চোর বাটপার খুনি চিটিংবাজ প্রতারণাকারী মিথ্যুক কায্যাব সরকারকে সাপোর্ট করার নাম ইসলাম নয়। এ কোনো ইসলাম বিরোধী কাজ হবে। তাদেরকে মিটিয়ে দিয়ে সমাজের বুকে গরিব দরদি, ইনসাফ দরদি, ইনসানিয়াত দরদি, মানব দরদি, মনুষ্যত্ব দরদি, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখবে এমন হুকুমাতের ব্যবস্থা তৈরি করার নাম হলো ইসলাম। বাপেরা, নওজওয়ানেরা, তরুণেরা মনে রাখবে, ইসলাম ছিল, আছে, থাকবে। ক্ষুধার্ত মানুষকে খানা খাবার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, মানবতার নাম হলো ইসলাম, ইনসাফের নাম হলো ইসলাম, ইনসানিয়াতের নাম হলো ইসলাম, সমাজকে নেশা মুক্ত করার নাম ইসলাম, দুর্নীতি মুক্ত করার নাম ইসলাম, জুলুমকে মিটাবার নাম ইসলাম। এ যুবকেরা গল্প বলছি না, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত করেছে। আমাদের জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। এই কাজ হলো অন্যায়কে মিটিয়ে, জুলুমকে মিটিয়ে, দাঙ্গা ফাসাদ খুন খারাপিকে মিটিয়ে, সুদ ঘুষ জিনা ব্যভিচারীকে মিটিয়ে দিয়ে এই জমিনের উপরে ন্যায় প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। তাহলে ইসলামটা বুঝতে পারছেন তো নাকি? নামাজ ইসলামের মধ্যে, রোজা ইসলামের মধ্যে, হজ ইসলামের মধ্যে, দাড়ি ইসলামের মধ্যে, টুপি ইসলামের মধ্যে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ছেড়ে খায়, ও নামাজির নাজাত নাই। দাড়ি রেখে হজ করে যদি সুদের কারবার করে, ও দাড়িওয়ালা হাজির নাজাত নাই। হজ করে রোজা রেখে সমাজের বুকে যদি বেটার বিয়ে দিয়ে পণ নেয়, ওই পণের টাকা যদি খেয়ে নেয়, এ যুবকেরা ও হাজি ও রোজাদারের নাজাত নাই। অন্যায়কে মিটাবার নাম ইসলাম, ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম ইসলাম। ক্ষুধার্ত মানুষের খাবার কিনে নিবার নাম ইসলাম নয়, ক্ষুধার্ত মানুষকে খানা দিবার নাম ইসলাম। হাতটাকে শোনো শোনো, এ শুনছেন তো নাকি? আমার কথাই কি আপনাদের কারো ডাউট হচ্ছে? আসেন না, কত মুফতি মাওলানা উলামা সমাজে তো ঘুরে বেড়াচ্ছে। আমাকে নিয়ে একটু বসুন, আমি বসি। যদি মনে হয় ভুল হচ্ছে, আমি তেনাকে উস্তাদ বলে কদম মসি করে মেনে নেব। আর যদি মনে হয় ঠিক আছে, আমি তেনাকেও দাওয়াত দেবো, আসুন একসাথে তাহলে ইসলাম আমরা সমাজকে শিখাই। আমরা মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, দাড়ি রেখেছি, হজ করেছি, মাদ্রাসায় যে একটু কোরআন শিখেছি, মৌলানা হয়ে গেছি, বাস। কখনো ভেবে দেখেছেন আমার নবী এসে কাদের হয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল? আরে মেরাজ থেকে তো নবী নামাজ এনেছিল, সে তো 11 বছর পর, নবুয়াতের 11 বছর পর নবী মেরাজে গেছে। এই 11টা বছর নবী কাদের পাশে দাঁড়িয়ে কাদের বিরুদ্ধে লড়েছিল জানেন? আল্লাহ নবী লড়াই করেছিল জালিম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী, স্বৈরাচারী, গুন্ডা, বদমাইশ, চরিত্রহীন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, উমাইয়া, এদিকে পারস্য, এদিকে রোম। পুরো পৃথিবীতে যত জালিম, বাটপার, বদমাইশ শাসক ছিল,
যারা মানুষকে জুলুম করত, তাদের বিরুদ্ধে রাসূল লড়াই করেছে, সংগ্রাম করেছে। আর কাদের হয়ে? যারা কেউ কিন্তু আল্লাহকে মানত না। শুনছেন তো নাকি? তাদের গলা তো লাত উজ্জা বলে সব ফটো ছিল, মূর্তি ছিল। আল্লাহ নবী তাদের হয়ে লড়েছে। কেন? তারা ছিল অসহায়, গরিব, মজলুম। নবী মজলুমের পাশে দাঁড়িয়েছে, জালিমের বিরুদ্ধে লড়েছে। নবীর এই মানবতা দেখে ওই মজলুম গুলো মুহাম্মদ রাসূলকে রাসূল হিসাবেও মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি সেই নবীর উম্মত হিসেবে উচিত নয়? সে মুসলমান মজলুম হোক, হিন্দু মজলুম হোক, আদিবাসী হোক, এসটি এসসি যেই হোক, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে জালিমের বিরুদ্ধে লড়াইয়ে সংগ্রামের দরকার আছে না নাই? তোমার এই আখলাক, তোমার এই আদর্শ, তোমার এই ব্যবহারে আগামী দিন তারাও বলবে তোরা আমাদের লিডার হ ভাই, তোদের পাশেই থাকবো। শুনছেন না শোনেননি? এই ভয়টার জন্যই আমাদেরকে আগে শেষ করে দিচ্ছে। শুনছেন তো নাকি? কেন? জালিমরা জানে আব্বাস সিদ্দিকী যদি গরিবদের পাশে নাও দাঁড়ায়, উম্মতে মুহাম্মাদির মধ্যে হাজারো উম্মত আছে গরিব অমুসলিমের পাশে দাঁড়াবে। অতএব আগে মুসলমানই রাখবো না, মুসলমানকে আগে শেষ কর, আগে এদেরকে মার, এদেরকে ভয় খাওয়া, এদের মসজিদ ভেঙে দে, এদের মাদ্রাসা ভেঙে দে, এদের অকাপ দখল করলে এদেরকে বিভিন্ন জায়গায় কতল করার ফটো করে ছাড়, যাতে করে এরা নিজের জান বাঁচাবার জন্যই ভয়ে ছোটে। ও পাশে যে আমরা এসসি এসটি বা অন্য ধর্মের মানুষের উপরে জুলুম করব, ওর সাথ দিবা তো দূরের কথা, এ নিজের জ্বালাতেই ব্যস্ত থাকবে। পরিকল্পনা মাথায় ঢুকছে না? ঢোকেনি? কিন্তু শুনে রাখো বন্ধু, যারা এই পরিকল্পনা করছো, সালাউদ্দিন আইবির যারা উত্তরসূরি হবে, যারা খালিদ বিন ওলীদের উত্তরসূরি হবে, যারা ফারুক আজমের উত্তরসূরি হবে, যারা সিদ্দিক আকবরের উত্তরসূরি হবে, যারা উসমান গনির উত্তরসূরি হবে, তারা যত বড়ই আবু জেহেল শক্তিশালী হোক না কেন, তারা আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করেনি আর করবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও আওয়াজ উঠছে, কিছু লোক আওয়াজ তুলছে না তো? আরে আব্বাস চুপ করেছো তো কি হয়েছে? মানুষ কথা বলছে না, বলেন? কিছু লোক তো কথা বলছে। এই কিছুটাই একদিন কিছু লক্ষ হবে, কিছু লক্ষটা একদিন কিছু কোটি হয়ে যাবে। কিন্তু আপনি কি করলেন? হ্যাঁ আব্বাস, তুমি কি করলে? আল্লাহ জিজ্ঞেস করবে তো নাকি যে আমার সৃষ্টির জন্য কি করেছিস বল। একদিকে যেমন নিজের প্রতিষ্ঠানের হিফাজতের দায়িত্ব রয়েছে, একদিকে যেমন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকার ইবাদতের দরকার রয়েছে, অপর দিকে তেমনই আল্লাহর সৃষ্টি নারীদের উপরে জুলুম হচ্ছে, বাচ্চাদের উপরে জুলুম হচ্ছে, গরিবের উপরে জুলুম হচ্ছে। আল্লাহর সৃষ্টিগুলোকে বাঁচাবার দায়িত্ব রয়েছে। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহ তো তোমাকে আমাকে কাজ দিয়েছে, তোমাকে আমাকে তো আল্লাহর সৃষ্টিকে বাঁচাতে হবে, গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে, এতিমদের হকের জন্য কথা বলতে হবে, বিধবার মর্যাদার জন্য কথা বলতে হবে, রেপিস্টদের হাত থেকে নারীদের বাঁচাবার জন্য কথা বলতে হবে, দাঙ্গাবাজদের হাত থেকে নিরীহ মানুষগুলোকে বাঁচাবার জন্য কথা বলতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ঠিক তেমনি সমাজের বুকে আজকে জালিমরা পাওয়ারের জোর দিয়ে ওয়াকফ কালা কানুন করে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান গুলোকে মিটিয়ে দিতে চাইছে। এই আল্লাহর ঘর, মসজিদ, নবীর ঘর, মাদ্রাসা, কবরস্থানের পবিত্রতা এবং খানকার পবিত্রতা, এগুলো বাঁচাবার জন্য তো তোমাকে আমাকে কথা বলতে হবে। এই কথা যদি না বলো, লড়াই যদি এর বিরুদ্ধে না করো, মনে রেখে দিও কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে জাহান্নামে দিয়ে দেবে। কেননা ডিউটি হলে এটা অন্যায় মিটিয়ে নাই, প্রতিষ্ঠিত করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। হাফেজ সাহেবরা রয়েছে, দেখুন কোরআনের কথা। ডিউটি তো এটাই, জান্নাত যদি চাস, কামিয়াবি যদি চাস, দুটো কাজ দিয়েছি করে আয়। প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দে, ন্যায়কে প্রতিষ্ঠিত কর। হাফেজ সাহেব নাকি আছো তো, কোরআনের কথা তো নাকি? বাস আলহামদুলিল্লাহ। আর কোরআন কার কথা? কথা বলছে না তো। তাহলে আমাদের ডিউটি কি? জান্নাত যাবেন তো নাকি? জান্নাত যাবেন, আল্লাহ যে ডিউটি দিতে করবেন না? সামান্য কোনো কোম্পানিতে কাজ করলে ডিউটি যদি না দেন, মাইনে কাটা হয়ে যায়। ঠিকভাবে না করলে কোম্পানি থেকে বাদ হয় না, হয় না? আবার সামান্য আজকে সমাজে যে সমাজ এখন চলছে, ঠিকভাবে চুরি না করে দিতে পারলে তোকে পথ থেকেও বাদ। চলছে না, চলে না? ভালো 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 যেসব ছেলেগুলো লড়াই করে আর করে জুলুম অন্যায়কে মিটিয়ে একটা ন্যায়ের সমাজ করব বলে দাঁড় করালো, তাকে বললো চুরি করে দে, সে বলছে পাচ্ছি না, বলছে বাদ যা, চল্লিয়ায়। সেই পুরাতন চোরগুলো আবার সব ঢুকাচ্ছে। কথা কিছু বুঝছেন না, বোঝেন? হ্যাঁ, কি বলে, আমলি তলার জ্বালাই ঘর বদলাম, আর সেই আমলি তলাতে গিয়েই বসলাম নাকি, একটা কথা আছে। হ্যাঁ, হাই 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 হাই। আমার কথাই কারো কষ্ট হচ্ছে না তো? আমার এই পাড়ের গুলো কি গো, কষ্ট হচ্ছে? দেখো ভাই, গাছ যেমন লাগাবে ফল তেমন হবে। আমরা গাছ লেগিয়ে আর আম খাবার স্বপ্ন দেখলে হয় না তো। তো তুমি যদি আমার কথায় কষ্ট পাও, মনে রেখে দিও, তোমার বাচ্চার জন্য আরো ভয়ানক দিন আসছে। তোমার আমার দিনটাই তো বহুত ভয়ানক, এর থেকেও কঠিন ভয়ানক যেটা প্যালেস্তাইনের বাচ্চাদের সঙ্গে ঘটলো। আচ্ছা, এখনো সময় আছে। আল্লাহর সাহায্য যদি চাও, আল্লাহর ডিউটি করো, আল্লাহ দিয়া ডিউটি করো। দুটো কাজ, অন্যায় মিটাও, ন্যায় প্রতিষ্ঠিত করো। কোনটা অন্যায়, কোনটা ন্যায়? মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিচ্ছে নিয়ে নে, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দে। নবী ছাড়তে বলাটা হলো অন্যায়, নবী ন্যায় নিয়াটা বলা হলো ন্যায়। আরো যদি জানতে চাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবী হলো উত্তম মডেল। আপনাদের প্রোগ্রাম করা, ওসব প্রোগ্রাম রেখে দেন। এখন দেখলেন না বাংলার সিএম বলেছে আমি হতে দেবো না, অত আপনারা কেন প্রোগ্রাম করবেন? কথা শুনছেন না? শোনেন। আর আমাদের ছেলেগুলো সব আস্তে আস্তে একটু একটু তৈরি হচ্ছে তো। বলছে উনি তো বলেছিল 10,000 মাদ্রাসা দেবে, দিয়েছে? তোমার কথা কি বিশ্বাস করব? উনি তো বলেছিল এটা করে দেবো, ওটা করে দেবো, ওয়াকফ উদ্ধার করে দেবো, করে দিয়েছে? তো ওনার কথা কি বিশ্বাস করব? অতএব এটা আমাদের ঈমানি দায়িত্ব, আমরা করব। তখন কি বলছে? ভয় দেখাচ্ছে, হুমকি দিচ্ছে। তাহলে বুঝতে পারছেন, তাহলে জুলুম হচ্ছে না, হয়নি? আচ্ছা, আমার কথায় কি আপনারা কষ্ট পেচ্ছেন? এটা আওয়াজটা আস্তে করেই বলুন, কষ্ট পেচ্ছেন কি? মনে রাখবেন একটা কথা, কেন্দ্রে যে সরকার বসে আছে, ও ইসলাম মুসলমানদের বন্ধু তো নাকি? আপনাদের মহল্লায় আচ্ছা, মহল্লা নয় তো, এই মসজিদ নয় তো, ব্যাস। আচ্ছা, কমিটি রয়েছে এখানে, আপনারা সবাই হুড়োহুড়ি করলে হবে না, বুঝে আসছে। খেলার সময় মনে থাকে না আজানের কথা, জলসার মাঠে সব মনে পড়ে আজানের কথা, না? মশলা বোঝে না তো, এই জন্য হু করে উঠে পড়ে। শোনো মন দিয়ে, এই মহল্লায় যখন আজান হবে বলবে, কমিটি বলবে, আমি তখন বন্ধ করবো, কেন এটা হক আদায় করতে হয়। কথা ঠিকই। তা আমি কি বলছিলাম, দেখো আমার নবী কি করেছে। আমার নবীকে মক্কা থেকে জালিমরা তাড়িয়ে দিয়েছিল না, দেয়নি? কথা বলেন। কাবা শরীফে নবী আমার ঢুকতে যাচ্ছে, ঢুকতে দিয়েছিল? তাহলে সেই নবীর উম্মত তোমাকে মসজিদে ঢুকতে দেবেন, এটা তো স্বাভাবিক। কিন্তু দুঃখ অন্য এক জায়গায়। দুঃখটা কি? যাদেরকে আমরা ভালোবেসে ক্ষমতায় আনছি তারাই ঢুকতে দিচ্ছে না। এইটা হলো আমাদের ভুল।
সেদিন যারা ঢুকতে দেয়নি তারা প্রথম থেকেই শয়তান। কিন্তু আজকে আমাদেরকে ডিস্টার্ব করছে কারা? যাদেরকে আমরা আনছি তারা। অলরেডি বাংলায় কোরআন